নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমি খুব ভালো আছি। আপনারা দেখছেন এমআর সার্বিয়ান ব্লগ। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সার্বিয়ার ভীষণ একটা ইন্টারেস্টিং জিনিস এবং আপনাদের লাইফের একটা ইন্টারেস্টিং জিনিস। আপনারা সবাই রেডি হয়ে যান ব্লগটা দেখার জন্য, কারণ আমি আপনাদের সাথে যেটা আজকে শেয়ার করব সেটা হলো আমাদের ইন্ডিয়ান বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবং সার্বিয়ান বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভেতরে তফাৎ। অবশ্যই ভিডিওটা দেখবেন, কিন্তু এটা মজাদার একটা ভিডিও, কারণ আমরা সবসময় বিভিন্ন কিছু টিপস দিয়ে থাকি এবং তার সাথে সাথে আমরা যেহেতু সার্বিয়া থাকি, সার্বিয়ার বিভিন্ন লাইফস্টাইলের ভিডিও আমি দিই। এবং আপনারা যদি সবসময় টিপস ভিডিও দেখেন তাহলে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনারা জানতে পারবেন না। যদি আপনি আসেন তাহলে আলাদা ব্যাপার, আপনি যদি না আসেন অবশ্যই আপনাকে বলবো দেশে থেকে বিদেশের কালচারও কিছু কিছু জানেন বা কিছু শেখেন, তাহলে অবশ্যই আপনার লাইফের হয়তো কোনো না কোনো কাজে লাগবে। তো বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। তো আমি সবার প্রথমে আপনাদেরকে বলি বেশি কথা না বলে, যেমন ধরুন আমরা ইন্ডিয়ান একজন ছেলের একটা ইন্ডিয়ান গার্লফ্রেন্ড আছে বা একটা মেয়ের একটা ইন্ডিয়ান বয়ফ্রেন্ড আছে। সেই ক্ষেত্রে কি হয়, আমাদের ইন্ডিয়ান ছেলেদের ক্ষেত্রে হয় কি, একজন ইন্ডিয়ান ছেলের যখন একটা গার্লফ্রেন্ড থাকে তখন তার কিন্তু অনেক রকম চিন্তা থাকে। যেমন ধরুন তার পুরো রেসপন্সিবিলিটি থাকে তার গার্লফ্রেন্ডের উপরে। যেমন আমি যদি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও ঘুরতে যাই বা শপিং করতে যাই বা আর অন্য কিছু কাজের জন্য আমরা যদি কোথাও যাই, সেই ক্ষেত্রে কী হয়, আমাদেরকে আমাদেরকে কী করতে হয়, সব কিছু খরচা বা সব কিছু তার উপরে রেসপন্সিবিলিটি যা আমাদেরকে করতে হয়। যেমন ধরুন আমি শপিং করতে গেলে সে কিন্তু শপিং করবে, কিন্তু পেমেন্ট আমাকে করতে হয়। বা আমি রেস্টুরেন্টে যদি খেতে আমি তাকে নিয়ে যাই, সেই ক্ষেত্রে কী হয়, আমাকে কিন্তু সব কিছু পে করতে হয়। বা আমি যদি তাকে নিয়ে কোথাও ঘুরতে যাই, সেই ক্ষেত্রেও আমাকে কিন্তু সব কিছু পে করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলি কি, আমাদের যেহেতু ইন্ডিয়ান ছেলেদের যদি কোনো গার্লফ্রেন্ড থাকে বা ইন্ডিয়ান আমাদের আমাদের মতন ছেলেদের থাকে, তো সেই ক্ষেত্রে কী হয়, আমাদের রেসপন্সিবিলিটিটা বেশি আমাদের গার্লফ্রেন্ডের উপরে থাকে। তার খরচা চালানো, তাকে সময় দেওয়া, তাকে সবসময়ের জন্য খুশি রাখা। আর সার্বিয়ানদের ক্ষেত্রে কী হয়, বা ইউরোপের যে সমস্ত ছেলে মেয়েদের গার্লফ্রেন্ডের ক্ষেত্রে বা এখানকার একটু ভিন্ন টাইপের, মানে এখানে যদি একটা ছেলের গার্লফ্রেন্ড থাকে, তো সেই ক্ষেত্রে কী হয়, আপনাকে এখানে ধরুন একটা ছেলে গার্লফ্রেন্ড আছে, সে ঘুরতে গেল, একে অপরে দুজনে ঘুরতে গেল, কিন্তু একে অপরকে খুব ভালোবাসে এবং তারা একে অপরকে ছাড়া থাকতে পারে না। তো কোথাও খেতে গেল বা কোথাও শপিং করতে গেল, যদি তারা দুজনে যায়, সেখানে কি হয় জানেন, ডিফারেন্সটা হয়, ছেলেটা যদি কিছু শপিং করে তাহলে সে নিজের পেমেন্ট নিজে করে, আর মেয়েটা যদি কিছু শপিং করে তাহলে মেয়েটা নিজের পেমেন্ট নিজে করে। ইভেন দুজনে যখন রেস্টুরেন্টে খেতে যায়, একসাথে যায় খাওয়ার জন্য, সেই ক্ষেত্রে গিয়েও কিন্তু তারা একে অপরে যখন খাওয়ার জন্য কোনো খাবারের ডিশ অর্ডার করে, তখন কি হয়, মেয়েটাকে আলাদা পেমেন্ট করে এবং ছেলেটা আলাদা পেমেন্ট করে। তোমার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সব কিছু খুব ভালো, কিন্তু এখানকার এই সমস্ত কালচারগুলো একটু অন্যরকম। মানে তুমি তোমারটা পেমেন্ট করবে, আমি আমারটা পেমেন্ট করব, তুমি তোমারটা খাবে, তোমারটা আমি আমারটা খাবো, এরকম সিস্টেম। আর আমাদের কি হয়, আমাদের দেশে একটা ছেলে যদি একটা গার্লফ্রেন্ড থাকে, সে সেটাকে নিয়েই অনেক টেনশানে থাকে। আর এখানে একটা ছেলে যদি 6টা 7টা গার্লফ্রেন্ড থাকে, তো তার কোনো টেনশান থাকে না। এখানকার ছেলেরা 6টা থেকে 7টা যদি গার্লফ্রেন্ড রাখে, তো তার কাছে কোনো ব্যাপার না, বা তার কাছে কোনো অসুবিধা হয় না। আর আমাদের দেশে একটা ছেলে যদি একটা গার্লফ্রেন্ড থাকে বা আরেকটা জনই কোনো মেয়ের সাথে কেউ কথা বলে, সেই ক্ষেত্রে যদি তার গার্লফ্রেন্ড জানতে পারে, তো সেখানে অবস্থাটা কি হবে বুঝতে পারছেন। আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, যদি আমার একটা গার্লফ্রেন্ড আছে, বাট আমি অন্য একজনের সাথে কথা বলি, কিন্তু আমার গার্লফ্রেন্ড সেটা কখনো মেনে নেয় না বা চায় না যে আমার বয়ফ্রেন্ড কারোর সাথে কথা বলুক। কিন্তু এখানকার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। এখানে একটা ছেলের কিন্তু 4টে গার্লফ্রেন্ডও আছে, কারো 5টা আছে, কারো 3টে আছে, 6টা আছে। কারণ কি জানেন, এই দেশে ছেলেদের সংখ্যা কম, মেয়েদের সংখ্যা বেশি। সেই ক্ষেত্রে এখানে একটা ছেলে 2-3টে গার্লফ্রেন্ড থাকলে কোনো ব্যাপার না। আর একটা ফ্যাসিলিটি সবথেকে ভালো যেটা, এখানে যদি তোমার গার্লফ্রেন্ড থাকে, তুমি তার সঙ্গে থাকতে পারবে, তার সঙ্গে ঘুরতে পারবে, তার সাথে খাওয়া দাওয়া করতে পারবে, ইভেন সব কিছু তার সাথে করতে পারবে। আমাদের দেশে আমাদের গার্লফ্রেন্ড থাকে, আমরা চুরি করে কোনো সময় হয়তো পার্কে যাই, বা কাউকে না জানিয়ে হয়তো আমরা কোনো রেস্টুরেন্টে যাই, বা আমাকে কাউকে কিছু না জানিয়ে আমরা হয়তো শপিং করতে যাই। সেই ক্ষেত্রে আমাদের দেশে কী হয়, আমরা কাউকে না জানিয়ে করি বিশেষ করে। আর এই দেশে যদি তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড থাকে, তোমরা সবাইকে জানিয়ে সবাইয়ের সামনে ঘুরে বেড়াও,
কোনো অসুবিধা নেই। আমাদের দেশে আমরা যদি একটা মেয়ের হাত ধরি সেই ক্ষেত্রে অনেকে অনেক কথা বলে, বা একটা মেয়ের যদি গায়ে হাত দিই বা আমরা কাউকে যদি হাত করি রাস্তার মাঝখানে, তো সেই ক্ষেত্রে আমাদের দেশে ব্যাপারটা অনেক বেশি দূর পর্যন্ত দেখায়। এখানে ক্ষেত্রে সেরকম কিছুই না। এখানে যদি আপনি একটা মেয়ের গায়ে হাত দেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, যদি সে চায়, বাট সে চায় না আপনি যদি দেন তাহলে সেক্ষেত্রে প্রবলেম। আর এই দেশে যদি আপনি কোনো মেয়েকে রাস্তাঘাটে হাক করেন, কিস করেন, সেই ক্ষেত্রে এখানে কোনো প্রবলেম নেই, বা কেউ আপনাকে কোনো কথা বলবে না। আর আমাদের দেশে কিস করা তো দূরের কথা, একজনের হাত যদি ধরেন তাহলে অন্যেরা কিন্তু আপনার বিষয়ে বিভিন্ন রকম মন্তব্য করতে থাকবে, কথা বলতে থাকবে। তো সেই জন্য আমি ভাবলাম যে আপনাদেরকে সার্বিয়ার সবসময় যেহেতু বিভিন্ন ব্লগ দিয়ে থাকি, তাহলে আজকে একটু আমাদের নিউ জেনারেশন অর্থাৎ ইয়াং জেনারেশন ইউথদের জন্য আমি একটা ব্লগ বানাই, সেটা হলো ইন্টারেস্টিং ব্লগ বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডকে নিয়ে। অবশ্যই আমি আরও কিছু শেয়ার করবো তোমাদের সাথে, জাস্ট ভিডিওগুলো দেখবে এবং জাস্ট কিছু যদি তোমাদের বোঝার অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, আরও একটা কথা হলো, তোমার যখন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমার আছে, তোমরা কিন্তু একে অপরের সার্বিয়ায় লিগ্যালভাবে থাকতে পারো। মানে তোমাদের বিয়ে হয়নি অথচ তোমরা একসাথে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। ইভেন কি তোমরা বিয়ের আগে ছেলে মেয়েও নিতে পারো, সেই ক্ষেত্রে এখানে কোনো প্রবলেম নেই। আর আমাদের দেশে লিগ্যাল সম্পর্ক যদিও বা চালু হয়েছে, তাও আমাদের বাঙালি মতে বা বাঙালি আমাদের কালচার হিসাবে আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখনও ততটা করতে সাহস পায় না বা করে না, বা তারা একটু সম্মান বা ভদ্রতা দেখানোর ক্ষেত্রে তারা এগিয়ে যায় না। কিন্তু এখানে বিয়ের থেকে বেশি দেখবেন বিয়ের আগে ছেলে মেয়ে নেয়। মানে তাদের বিয়ে হয়নি, তারা হয়তো একে অপরকে ভালোবাসে এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদের কিন্তু 2টা 3টা করে ছেলে মেয়ে আছে, বা 2টা 1টা এরকম ধরনের তারা কিন্তু ছেলে মেয়ে নিয়ে নেয়। আবার অনেক সময় কী হয়, হয়তো আমার সাথে যিনি প্রেম করেছে তার সাথে আমি ছিলাম এবং তার সাথে আছি, এবং আমার অলরেডি একটা ছেলে বা একটা মেয়ে হয়ে গিয়েছে, তারপরে কিন্তু সে যদি আমাকে ব্রেকআপ করে দেয় বা সে যদি ছেড়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম নেই। কারণ যদি তুমি তাকে ছেড়ে দাও সেই ক্ষেত্রে প্রবলেম, বাট সে যদি তোমাকে ছেড়ে দেয় তাহলে সেই রকম ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আর বিশেষ করে এখানে কিন্তু সিঙ্গেল লাইফটা বেশি দেখতে পাবেন, অর্থাৎ সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার। হ্যাঁ, তার মানে আমি বেশি ডিটেলস আপনাদেরকে বলছি না, বুঝে যাবেন কথাগুলো অবশ্যই। আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই বুঝতে পারবেন, তো বুঝে যাবেন যে এখানে সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার এগুলো বেশি দেখা যায়। তবে এখানকার মানুষের মেন্টালিটিটা খুবই ভালো, কারণ এখানে মানুষ কার কি হচ্ছে সেটা কিন্তু দেখে না, দেখে যে মানুষ কি করে এরা এগিয়ে যাবে এবং সে কত টাকা ইনকাম করবে বা সে তার লাইফস্টাইলটা কেমনভাবে পূরণ করবে। তো অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা। আর যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করবে, এবং কমেন্টের সাথে সাথে লাইকটা করতে ভুলবে না, আর অপরের সাথে শেয়ার করতে কখনোই ভুলো না। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী আরও একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে।